আজকের আলোচনাটা শুরু করা যাক এক অবিশ্বাস্য ঘটনা দিয়ে, যেখানে সময় যেন একেবারে থমকে গিয়েছিল। হুম। আমাদের হাতে যে আয়াতটি আছে, সেটা আমাদের এক গভীর যাত্রায় নিয়ে যাবে। মৃত্যু, ১০০ বছরের দীর্ঘ ঘুম আর চোখের সামনে প্রাণের সঞ্চার হওয়ার এক জীবন্ত প্রদর্শনী। একদম ঠিক। আমরা প্রায়ই পুনরুত্থান বা ধরুন সময়ের আপেক্ষিকতার মতো বিষয়গুলো নিয়ে ভাবি, কিন্তু সেগুলো আমাদের কাছে খুব বিমূর্ত মনে হয়, তাই না? হ্যাঁ, অনেকটা তত্ত্বর মতো। ঠিক। আজকের আলোচনায় আমরা পবিত্র কোরআনের সূরা আল বাকারার ২৫৯ নম্বর আয়াতকে কেন্দ্র করে এর পেছনের গল্প, মনুশিক্ষা এবং আধুনিক বিজ্ঞানের সাথে এর যে আশ্চর্যজনক সংযোগ সেগুলো তুলে ধরব। দারুণ! এই প্রেক্ষাপটটাই তো শোনার মতো। তাহলে চলুন, যে আয়াতটি পুরো ঘটনার কেন্দ্রবিন্দু, সেটাই সরাসরি প্রবেশ করা যাক। অবশ্যই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা আয়াতটি হল সূরা আল বাকারা, আয়াত ২৫৯। আমি প্রথমে আয়াতটি তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া কাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'আসাহু ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতান লিন্নাসি ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি এর বাংলা অনুবাদটি পড়ছি। অথবা তুমি কি তাকে দেখনি যে এমন এক জনপদ দিয়ে যাচ্ছিল যা তার ছাদসমূহের ওপর ধসে পড়েছিল? সে বলল, মৃত্যুর পর আল্লাহ একে কিভাবে জীবিত করবেন? অতঃপর আল্লাহ তাকে ১০০ বছর মৃত রাখলেন, তারপর তাকে পুনরায় জীবিত করলেন। আল্লাহ বললেন, তুমি কতকাল অবস্থান করেছ? সে বলল, আমি একদিন বা দিনের কিছু অংশ অবস্থান করেছি। আল্লাহ বললেন, বরং তুমি ১০০ বছর অবস্থান করেছ। তোমার খাবার ও পানীয়র দিকে তাকাও, তা পচে যায়নি। আর তোমার গাধাটির দিকে তাকাও, আর আমি তোমাকে মানুষের জন্য একটি নিদর্শন বানাতে চাই। আর হাড়গুলোর দিকে তাকাও, কিভাবে আমি সেগুলোকে জোড়া লাগাই এবং অতঃপর সেগুলোর ওপর গোশত পরিয়ে দিই। যখন তার কাছে বিষয়টি স্পষ্ট হল, তখন সে বলল, আমি জানি যে আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান। অনুবাদটা শোনার সময়ই কিন্তু গায়ে কাঁটা দেয়। একজন মানুষ, একটা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার শহর, আর আল্লাহর সাথে তার সরাসরি কথা। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই মানুষটি কে ছিলেন? আর একটা সমৃদ্ধ শহরকে অমন ধ্বংসস্তূপে পরিণত হতে দেখার যে অনুভূতি, সেটা কতটা গভীর হতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অধিকাংশ তাফসীরকারক বা ব্যাখ্যাকারীর মতে এই ব্যক্তি ছিলেন হযরত উযাইর আলাইহিসসালাম। আচ্ছা। কোনো বর্ণনায় আর্মিয়া বা খিজিরের কথাও অবশ্য বলা হয়েছে। আর তিনি যে শহরটির পাশ দিয়ে যাচ্ছিলেন সেটি ছিল জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাস। ও, জেরুজালেম। হ্যাঁ, ব্যাবিলনের রাজা বক্তেনসরের আক্রমণে শহরটি একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। ঘরবাড়ির ছাদ ভেঙে পড়েছে, দেয়াল ধসে গেছে, কোনো প্রাণীর চিহ্নই নেই। তার মানে তিনি আক্ষরিক অর্থেই একটা মৃত শহর দেখছিলেন। এমন দৃশ্য দেখে তো মনে প্রশ্ন জাগায় স্বাভাবিক, কিন্তু তার যে প্রশ্নটা, আল্লাহ একে কিভাবে জীবিত করবেন, এটা কি আল্লাহর ক্ষমতা নিয়ে কোনো সংশয় ছিল? এখানেই সবচেয়ে আকর্ষণীয় দিকটা। আমাদের হাতে থাকা ব্যাখ্যাগুলো বলছে এটা আসলে সংশয় বা অবিশ্বাস থেকে আসা প্রশ্ন ছিল না। তাহলে এটা ছিল গভীর কৌতূহল। আল্লাহর কুদরতের প্রক্রিয়াটা দেখার এক তীব্র আকাঙ্ক্ষা। তিনি জানতেন আল্লাহ পারবেন, কিন্তু তিনি সেই কিভাবে এটা ঘটবে সেই প্রক্রিয়াটা দেখতে চেয়েছিলেন। আচ্ছা, মানে জ্ঞানের একটা পিপাসা থেকে। একদম। আর আল্লাহ তার এই আন্তরিক কৌতূহলের জবাব দিলেন সবচেয়ে অনোখা উপায়ে। তাকেই সেই নিদর্শনের অংশ বানিয়ে দিলেন। বাহ! উত্তরটা শুধু কথায় নয়, একেবারে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে দেওয়া হলো। এখানেই তো ব্যাপারটা সত্যি আকর্ষণীয় হয়ে উঠছে। চলুন, এই অলৌকিক ঘটনাটিকে একটু ভেঙে ভেঙে বিশ্লেষণ করি। আল্লাহ ঠিক কিভাবে তার কৌতূহলের জবাবটা দিলেন? অবশ্যই, ঘটনাটির প্রতিটি ধাপ আল্লাহর অসীম ক্ষমতার এক একটি অধ্যায়। প্রথমত, আল্লাহ তাকে ১০০ বছরের জন্য মৃত্যু দিলেন। ১০০ বছর! হ্যাঁ, ভাবুন একবার। কিন্তু যখন তিনি জেগে উঠলেন এবং আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কতকাল অবস্থান করেছ? তার উত্তর ছিল, একদিন বা দিনের কিছু অংশ।
100 বছরকে একদিনের মতো মনে হওয়া, এটা তো আমাদের জাগতিক অভিজ্ঞতার সম্পূর্ণ বাইরে। এর কারণ কি হতে পারে? কারণ হল মৃত্যুর পর মানুষের জন্য জাগতিক সময়ের যে অনুভূতি সেটা থাকে না। সময় তো এক প্রকার উপলব্ধি। আল্লাহ তার সেই উপলব্ধি বা পারসেপশন অফ টাইম পুরোপুরি নিয়ন্ত্রণ করেছেন। ইন্টারেস্টিং। এখানেই সময়ের আপেক্ষিকতার প্রথম ঐশ্বরিক নিদর্শন আমরা দেখতে পাই, যা নিয়ে আমরা পরেও কথা বলবো। আচ্ছা, এরপর আল্লাহ তাকে কি দেখালেন? এরপর আল্লাহ তাকে দুটো সম্পূর্ণ বিপরীতমুখী নিদর্শন দেখালেন, যা একই সাথে একই জায়গায় ঘটছিল। দুটো বিপরীত নিদর্শন। হ্যাঁ, প্রথমটি হলো তার খাবার, তার সাথে কিছু ডুমুর ফল আর ফলের রস ছিল। 100 বছর পরেও সেগুলো ছিল একদম টাটকা, সতেজ, সামান্য পচনও ধরেনি। 100 বছরেও পচেনি? না, এটা প্রমাণ করে আল্লাহ প্রকৃতির সাধারণ নিয়ম, যেমন ধরুন পচন প্রক্রিয়া, যখন খুশি স্থগিত রাখতে পারেন। যে ব্যাকটেরিয়া পচনের জন্য দায়ী, আল্লাহর আদেশে তারা 100 বছর নিষ্ক্রিয় ছিল। ও বিশ্বাস্য। আর দ্বিতীয় নিদর্শনটি ছিল ঠিক এর উল্টো, তাই না? একদম। আর এটাই সম্ভবত সবচেয়ে নাটকীয় অংশ। দ্বিতীয় নিদর্শনটি ছিল তার গাধা। সেই গাধাটি কিন্তু স্বাভাবিক নিয়মে মরে পচে গলে মাটিতে মিশে গিয়েছিল, শুধু কিছু শুকনো হাড়গোড় পড়েছিল। ওহ! এরপর আল্লাহ তার চোখের সামনেই সেই মৃত প্রায় ক্ষয়িষ্ণু হাড়গুলোকে একত্রিত করলেন। ঠমকান, এখানে একটু থামা যাক। আমি দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করছি। একদিকে 100 বছরের পুরনো খাবার, যা 1 সেকেন্ডও পুরনো হয়নি, আর তার পাশেই একটা প্রাণীর কঙ্কাল। এই বৈপরীত্যটাই তো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ঠিক তাই। আর এরপর যা ঘটল তা ছিল পুনরুত্থানের এক জীবন্ত প্রদর্শনী। আল্লাহ সেই বিচ্ছিন্ন হাড়গুলোকে নিখুঁতভাবে জোড়া লাগালেন, তার ওপর মাংসপেশি, শিরা উপশিরা তৈরি করলেন, চামড়া দিয়ে ঢেকে দিলেন। এবং সবশেষে প্রাণ দিলেন। হ্যাঁ, এবং সবশেষে তাতে প্রাণ সঞ্চার করলেন। চোখের পলকে গাধাটি জীবন্ত হয়ে দাঁড়িয়ে ডাকতে শুরু করল। তার মানে তিনি শুধু উত্তর পাননি, তিনি উত্তরটি নিজের চোখে দেখেছেন। একটা লাইভ ডেমনস্ট্রেশন। আপনি একদম সঠিক শব্দটি ব্যবহার করেছেন। এটি ছিল পুনরুত্থানের একটি লাইভ ডেমনস্ট্রেশন। এই চাক্ষুষ অভিজ্ঞতা তার বিশ্বাসকে এক নতুন স্তরে নিয়ে গেল। কিভাবে? শুরুতে তার প্রশ্ন ছিল কিভাবে, আর সব দেখার পর তিনি বললেন, আমি জানি যে আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। তার বিশ্বাস ইলমুল ইয়াকিন বা জ্ঞানভিত্তিক বিশ্বাস থেকে আইনুল ইয়াকিন বা চাক্ষুষ বিশ্বাসে পরিণত হল। ইলমুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিন, এই ধারণাটা খুব শক্তিশালী। যারা এই পরিভাষাগুলোর সাথে পরিচিত নন, তাদের জন্য যদি একটু সহজ করে ব্যাখ্যা করতেন। অবশ্যই। ধরুন আমি আপনাকে বললাম, আগুনে হাত দিলে হাত পুড়ে যায়। এটা আপনি জ্ঞান থেকে বিশ্বাস করলেন। এটা হলো ইলমুল ইয়াকিন। আচ্ছা। এরপর আপনি নিজের চোখে কাউকে আগুনে হাত দিতে এবং তার হাত পুড়তে দেখলেন। এবার আপনার বিশ্বাস আরও দৃঢ় হলো, তাই না? এটা হলো আইনুল ইয়াকিন বা চোখে দেখে বিশ্বাস। বুঝলাম। হজরত উজায়ের আলাইহিসসালাম জানতেন আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন, কিন্তু এবার তিনি পুরো প্রক্রিয়াটি নিজের চোখে দেখলেন। খুব সুন্দর উদাহরণ। এটা অনেকটা গ্র্যান্ড ক্যানিয়নের কথা বইতে পড়ার মতো, যা হল জ্ঞানভিত্তিক বিশ্বাস। আর বাস্তবে গ্র্যান্ড ক্যানিয়নের কিনারায় দাঁড়িয়ে এর বিশালতা অনুভব করা হল চাক্ষুষ বিশ্বাস। জ্ঞানটা তখন বাস্তব হয়ে ওঠে। চমৎকার তুলনা। ঠিক তাই। এখন প্রশ্ন হল, এই হাজার হাজার বছর আগের ঘটনা থেকে আজকের দিনে আমাদের জন্য প্রাসঙ্গিক কি কি শিক্ষা থাকতে পারে? কারণ গল্পটি অলৌকিক হলেও এর বার্তাগুলো তো চিরন্তন হওয়ার কথা। নিশ্চয়ই। এর শিক্ষাগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের হাতে থাকা উপাদানগুলোতে বেশ কিছু অসাধারণ বাস্তব উদাহরণের কথা বলা হয়েছে। যেমন প্রথমত ঘুম ও সময়। আমরা যখন গভীর ঘুমে থাকি তখন ৮-১০ ঘন্টা পার হয়ে গেলেও মনে হয় যেন কয়েক মুহূর্ত মাত্র। মৃত্যুও অনেকটা সেরকমই এক অবস্থা, যেখানে জাগতিক সময়ের অনুভূতি থাকে না। ঠিক যেমনটা উজায়ের আলাইসাল্লামের ক্ষেত্রে হয়েছিল। এটা আমাদের মৃত্যুকে নিয়ে ভয় কিছুটা কমাতে সাহায্য করে। আর কি শিক্ষা রয়েছে? দ্বিতীয়ত, প্রকৃতির দিকে তাকালেই আমরা প্রতিনিয়ত পুনরুত্থানের উদাহরণ দেখি। শীতকালে গাছপালাকে দেখলে মনে হয় যেন মরে গেছে, সব পাতা ঝরে যায়, কিন্তু বসন্ত এলে সেই মৃতপ্রায় গাছে আবার নতুন পাতা গজায়, ফুলে ফলে ভরে ওঠে। ঠিক। এটাও তো আল্লাহর হুকুমে এক ধরনের পুনরুত্থান। এটা তো আমাদের চোখের সামনেই ঘটে, কিন্তু আমরা হয়তো এভাবে ভেবে দেখি না। ঠিক। তৃতীয় একটি শিক্ষা হল জাতির উত্থান।
ইতিহাসে এমন বহু জাতি বা সভ্যতা আছে যারা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা আবার ঘুরে দাঁড়িয়েছে। রাইট। এই ঘটনা আমাদের শেখায় কোনো জাতি বা সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেলেও হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ চাইলে মৃত শহরকেও জীবিত করতে পারেন, মৃতপ্রায় জাতিকেও নতুন জীবন দিতে পারেন। এই বার্তাটা তো বর্তমান বিশ্বের অনেক হতাশাগ্রস্ত মানুষের জন্য আশার আলো হতে পারে। অবশ্যই। আরেকটি উদাহরণ হলো দৈব আরোগ্য। ধরুন কারো হাড় ভেঙে গেল, ডাক্তার বড়জোর হাড় দুটোকে একসাথে রেখে প্লাস্টার করে দিতে পারেন। কিন্তু ভাঙা হাড়কে জোড়া লাগানোর যে বিস্ময়কর প্রক্রিয়া, সেই মূল কাজটি কিন্তু আল্লাহই করেন। তিনি মৃতপ্রায় অবস্থা থেকেও মানুষকে নতুন জীবন দান করতে পারেন। এই বিশ্বাস আমাদের কঠিন সময়ে মানসিক শক্তি যোগায়। অর্থাৎ যা কিছুকে আমরা শেষ বা অসম্ভব বলে ধরে নিই, তা আসলে আল্লাহর ইচ্ছায় এক নতুন সূচনার অপেক্ষায় থাকে মাত্র। এই শিক্ষাগুলো সত্যিই গভীর। এই আলোচনার যে অংশটির জন্য আমি সবচেয়ে বেশি অপেক্ষা করছিলাম, তা হল আধুনিক বিজ্ঞানের সাথে এই ঘটনার সংযোগ। হাজার হাজার বছর আগের একটি বর্ণনার সাথে আজকের বিজ্ঞানকে মেলানো, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এবং এই সংযোগটি বেশ গভীর ও চিন্তা উদ্দীপক। প্রথমে আসি পদার্থবিজ্ঞানের কথায়। আচ্ছা। আইনস্টাইনের বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটি আমাদের শিখিয়েছে যে সময় ধ্রুব বা মুতলাক নয়, এটি আপেক্ষিক। প্রচণ্ড গতিতে ভ্রমণ করলে বা শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্রের কাছাকাছি থাকলে একজনের জন্য সময় আরেকজনের চেয়ে ধীরে চলে। একে বলে টাইম ডাইলেশন। মানে বিজ্ঞান আজ যা তত্ত্ব দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে, কুরআন তা হাজার হাজার বছর আগেই এক বাস্তব ঘটনার মাধ্যমে দেখিয়ে দিয়েছে। অনেকটা সেরকমই। এই আয়াতে আল্লাহ উজায়ের আলাইহিস সালামের জন্য টাইম পারসেপশন বা সময়ের অনুভূতিকে সংকুচিত করে দিয়েছেন। তার নিজের কাছে মনে হয়েছে একদিন, কিন্তু পৃথিবীর হিসেবে ১০০ বছর পার হয়ে গেছে। এটা তো টাইম ডাইলেশনের এক ঐশ্বরিক উদাহরণ। হ্যাঁ, যেখানে স্রষ্টা নিজেই সময়ের নিয়মকে নিয়ন্ত্রণ করছেন। এবার জীববিজ্ঞানের দিকটা শোনা যাক। এটাও কি ততটাই বিস্ময়কর? আমার মতে আরও বেশি। বিজ্ঞানীরা আজ সাসপেন্ডেড অ্যানিমেশন বা ক্রায়োনিক্স নিয়ে গবেষণা করছেন, যেখানে কোনো জীবকে চরম ঠান্ডায় জমিয়ে রেখে তার সব জৈবিক প্রক্রিয়া থামিয়ে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে তাকে আবার জাগিয়ে তোলা যায়। হ্যাঁ, সাইফাই মুভিগুলোতে তো প্রায়ই এটা দেখা যায়। ঠিক। আল্লাহ হাজার বছর আগেই দেখিয়েছেন যে তিনি কোনো প্রযুক্তি ছাড়াই কেবল তার আদেশে যে কোনো জীবের জন্য একটি বায়োলজিক্যাল পোজ অবস্থা তৈরি করতে পারেন। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় বৈজ্ঞানিক অলৌকিকত্ব মনে হয়েছে খাবার এবং গাধার ঘটনাটি, কারণ এখানে একই জায়গায় দুটি বিপরীত নিয়ম কাজ করছিল। নিঃসন্দেহে এটাই এই ঘটনার সবচেয়ে বড় প্রমাণ। দেখুন, খাবার পচে যায় অণুজীব বা ব্যাকটেরিয়ার কারণে। আল্লাহ এখানে সেই ব্যাকটেরিয়ার সমস্ত ক্রিয়া এক আদেশে বন্ধ করে দিয়েছিলেন। তাই ১০০ বছরেও খাবারে কোনো পরিবর্তন হয়নি। একদম। একে আমরা বলতে পারি পারফেক্ট প্রিজার্ভেশন। কিন্তু ঠিক তার পাশেই, মাত্র কয়েক ফুট দূরে, গাধার শরীরে পচন বা ডিকম্পোজিশন প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলেছিল এবং সেটি মাটিতে মিশে গিয়েছিল। ওয়াও! তার মানে এটা কোনো জাদুর মতো ব্ল্যাঙ্কেট মিরাকল ছিল না, বরং আল্লাহ যেন প্রকৃতির নিয়মগুলোকে এক সার্জেনের মতো নিখুঁত নিপুণতায় নিয়ন্ত্রণ করছিলেন। আপনি বিষয়টি খুব সুন্দরভাবে ধরেছেন। একই স্থানে একই সময়ে তিনি পচনের নিয়মকে কোথাও চালু রেখেছেন, আবার কোথাও বন্ধ করে দিয়েছে। সার্জিক্যাল প্রিসিশন, এটাই আসল কথা। এটি প্রচলিত বৈজ্ঞানিক ধারণার ঊর্ধ্বে এবং আল্লাহর অসীম ক্ষমতার এক স্পষ্ট প্রমাণ। তিনি কোনো প্রাকৃতিক নিয়মের অধীন নন, বরং সমস্ত নিয়ম তারই আদেশের অধীন। তাহলে সব মিলিয়ে এই দীর্ঘ ও গভীর আলোচনা থেকে মূল বার্তাটি কি দাঁড়ায়? আমরা কি নিয়ে যেতে পারি? সার কথা হল, যা আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে অসম্ভব মনে করি, তা আল্লাহর জন্যে কেবল হও বা কুন বলার অপেক্ষা। মৃতকে জীবিত করা, ধ্বংসস্তূপ থেকে নতুন সভ্যতা তৈরি করা, এমনকি পচে যাওয়া হাড়গড় থেকে প্রাণ সঞ্চার করা, তার জন্য এসব মামুলি ব্যাপার। এই বিশ্বাসই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। আজকের এই আলোচনা থেকে একটি বিষয় আমার কাছে খুব স্পষ্ট হল। আল্লাহ যেমন পচা হাড়কে জীবিত করতে পারেন, তেমনি তিনি আমাদের হতাশায় মৃতপ্রায় হৃদয়কেও ঈমানের আলো দিয়ে জীবিত করতে পারেন। একদম। নিরাশা বা হতাশার কোনো স্থান নেই যখন বিশ্বাস থাকে এমন এক সত্তার উপর, যিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। এই বিশ্বাসই আমাদের কর্মের মূল চালিকা শক্তি হওয়া উচিত। এই ঘটনাটি আমাদের ভাবতে সাহায্য করে যে আল্লাহ
একটি মৃত প্রাণীকে জীবন দিতে পারেন, একটি ধ্বংসপ্রাপ্ত শহরকে পুনর্গঠন করতে পারেন। তাহলে আমাদের নিজেদের জীবনে বা সমাজে এমন কি বিষয় আছে যেগুলোকে আমরা মৃত বা ধ্বংসপ্রাপ্ত বলে ধরে নিয়েছি? হতে পারে সেটা কোনো সম্পর্ক, কোনো স্বপ্ন বা কোনো সামাজিক অবক্ষয়। সেই সব ক্ষেত্রে এমন এক শক্তির ওপর বিশ্বাস স্থাপন করার অর্থ কি হতে পারে, যিনি ধ্বংসের ভেতর থেকেও নতুন প্রাণের সঞ্চার করতে সক্ষম? এই প্রশ্নটা আজকের আলোচনার পর আমাদের সবার ভাবার জন্য রইল।